কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড টিএমসিপি নেতার হুমকিতে পুলিশের মর্যাদাহানি। বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশের এফআইআরে এরকমই উল্লেখ রয়েছে, অর্থাৎ মর্যাদাহানির উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে এফআইআরে এরকমই উল্লেখ করেছে পুলিশ। পুলিশকে কালিমালিপ্ত করতে, ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট উল্লেখ রয়েছে এফআইআরে। বিক্রমজিৎ সাউ ওই আইসি, বোলপুর থানার আইসি লিটন হালদারকে যেভাবে হুমকি দিয়েছিলেন, যে ফেসবুক লাইভের মাধ্যমে রাখবো আপনাদের সামনে। লিটন হালদার একটা কাপুরুষ। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখি। লিটন হালদার একটা কাপুরুষ। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানো। ফের দিলীপের নিশানায় অনুব্রতকে তৃণমূল কোনোদিন ছাড়তে পারবে না। এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে। কেষ্ট 550 কোটি টাকা কামিয়েছেন, পার্টিকে 1000 কোটি টাকা দিয়েছেন। সেই 1000 কোটি টাকার ঋণ দল শোধ করতে পারবে না, সেই জন্য লোক দেখানো, ক্ষমা চাওয়ানো আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন, কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে সবাইকে তিনি এই ধরনের কুভাষায় কথা বলতেন। আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছিলেন, প্রকাশ্যে সেটা এসে গেছে। অনুব্রতর মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না। উনি 550 কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেজন্য লোক দেখানো, ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।